আজকের এই ভিডিওটি থেকে আপনারা খুবই সহজভাবে এক্সেলে কিভাবে যোগ করা লাগে, কিভাবে বিয়োগ করা লাগে, গুণ করা লাগে এবং ভাগ করা লাগে এগুলো শিখবেন। জীবনেও আর ভুলবেন না, এমনভাবে আপনাদেরকে শেখানো হবে। তাহলে প্রথমে ফর্মুলার সাহায্যে যোগ করা শেখ। তাহলে এই যে টোটালের ঘরে সমান চিহ্ন দেই। এই যে রহিমের 55,000, করিম 42,000, জব্বার 76,000, মিজান 24,000। এর নিচে যে টোটাল আছে এখানে একটা সমান চিহ্ন দেই, তারপরে সাম লিখি SUM, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দেই। এখন এখানে রেঞ্জ সিলেক্ট করি। এই যে রহিমের 55,000 এখানে সিলেক্ট করে মাউসের বাটন চেপে নিচ দিকে টান দিই, পুরা একটা মিজান পর্যন্ত টান দিলাম। এগুলো পর পর প্রত্যেকটা ঘরের যোগ হবে, এর জন্য এখানে ফর্মুলা ব্যবহার করা হয়েছে। এটা খুব ইজি। তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করি, তারপরে একটা এন্টার দেই। তাহলে এই যে 55,000, 42,000, 76,000, 24,000 যোগ করলে হবে 1,97,000। ফর্মুলা ছাড়া আপনি যোগ কিভাবে করবেন সেটা দেখাই। যে মনে করেন ডিপোজিট টাকা, যে রহিম আপনার কাছে জমা দিছে 25,000 টাকা, তারপরে আপনার কাছে যে সে টাকা জমা দেয় এর এগেনিস্টে আপনি হয়তো তাকে লাভ দেন, যে এখানে 4,000 টাকা সে লাভ পাইছে, ঠিক আছে। আর তার ইনস্টলমেন্ট মানে কিস্তি, মনে করেন তার কোনো কিস্তি নাই, অ্যাডভান্সও বা আপনার কাছ থেকে কোনো লোন টোন নেয়নি সে, এগুলো জিরো। তাহলে এইটার যোগ কিভাবে করব? এই নেট টাকার ঘরে যাই, সমান চিহ্ন দেই, তারপরে এই যে 55 এটার মধ্যে একটা ক্লিক, এখন যোগ চিহ্ন দেব। তারপরে এই যে ডিপোজিট জমা দিছে আপনাকে 25,000, এই টাকাটার মধ্যে ক্লিক দেই, তারপরে আবার যোগ চিহ্ন দেই। তারপরে এই যে প্রফিট, সে লাভ পাবে, এটার মধ্যে ক্লিক দিই, দিয়ে এখন একটা এন্টার দিই। তাহলে তার ছিল এই যে 55,000, সে জমা দিয়েছে 25,000, লাভ পাইছে 4,000, এই সব মিলে যোগ করলে হয় 84,000। এটা ফর্মুলা ছাড়া আপনি আরো একভাবে যোগ করতে পারেন, সেটাও দেখাই। যে এখানে মনে করেন এই যে করিম, তার ইনস্টলমেন্ট নাই, মনে করেন কোনো কিস্তি নেই, আপনার কাছে কোনো টাকা টুকা নেয় নেই, সেটার কোনো কিস্তিও সে দেয় না, তার কোনো অ্যাডভান্স টাকা নেই। সে মনে করেন এখানে 12,000 টাকা জমা দিছে, সে লাভ পাইছে মনে করেন 1,200 টাকা। তাহলে এখানে সমান চিহ্ন দেই, তারপরে সাম লিখি, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, সে টাকা হলো এখানে 42,000। এই যে 42,000 প্রথম তার টোটাল জমা ছিল 42,000, এটা লেখা কমা দেই, তারপরে ডিপোজিট করছে 12,000, এটা লিখি, তারপরে কমা দেই, তারপরে প্রফিট পেয়েছে সে 1,200, এই 1,200 লিখি, লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে এন্টার। এই যে তার 42,000, 12,000 আর 1,200 যোগ করলে 55,200 হয়। এখন আপনাদেরকে দেখানো হবে বিয়োগ। মনে করেন এখানে ইনস্টলমেন্ট, মানে আপনার কাছে সে রহিম টাকা নিছিল, সেটা মাসে মাসে একটা কিস্তি দেয়, ধরে নিলাম যে 5,000 টাকা প্রতি মাসে কিস্তি দেয়, ইনস্টলমেন্ট লিখলেন, সে কোনো জমা দেয়নি, জিরো। কোনো কারণে সে আপনার কাছে টাকা নিছিল অগ্রিম, সেই টাকাটা সে এখন ফেরত দিবে, ধরে নেন 3,000 টাকা, সে কোনো আপনার কাছ থেকে লাভ পাবে না, এটা জিরো। তাহলে বিয়োগ করা লাগবে এই যে 55,000, 5,000, 3,000। তাহলে এটা কিভাবে করবেন? যেখানে বিয়োগ করবেন এখানে সমান চিহ্ন দেন, এই যে 55,000-এর মধ্যে ক্লিক, তারপরে একটা বিয়োগ চিহ্ন, তারপরে 5,000-এর মধ্যে ক্লিক, তারপরে আর একটা বিয়োগ চিহ্ন, এই যে 3,000-এর মধ্যে ক্লিক দিয়ে এখন একটা এন্টার দিই। তাহলে এই যে 55,000 থেকে তার 5,000 বাদ আর 3,000 বাদ, এই যে 5-3 8,000, 8,000 টাকা বাদ দিলে 47,000 টাকা। আপনাদেরকে আর একভাবে বিয়োগ দেখাই। যে এই যে করিম যে আছে, করিম মনে করেন যে তার কিস্তির টাকা পরিশোধ করে, যে আপনার কাছে সে ঋণ নিয়েছিল 7,500 টাকা করে সে পরিশোধ করে, সে কোনো জমা দেয় নাই, সে কোনো কারণে আপনার কাছে টাকা অগ্রিম নিয়েছিল, সেই টাকাটাও সে এখন কর্তন হয়েছে,
যে মনে করেন 2500 টাকা, তো সে কোনো আপনার কাছ থেকে লাভ পাবে না, জিরো। কারণ আমরা 42,000 থেকে এই 7,500 আর 2,500 এটা বিয়োগ করব। যেখানে আমরা হিসাবটা বিয়োগফলটা বের করব সে জায়গায় একটা সমান চিহ্ন দেই, দেয়া 42,000 লিখি, তারপরে বিয়োগ চিহ্ন, এটার থেকে 7,500 বিয়োগ হবে, 7,500 লিখি, তারপরে আবার বিয়োগ চিহ্ন দেই, এই 2500 টাকা বিয়োগ হবে, এই বিয়োগ 2500, তারপরে এন্টার দেই। তাহলে 42,000 থেকে 7,500 আর 2500 বাদ দিলে 32,000 টাকা পাওয়া যাবে। তো এরকম করেই বিয়োগ করা লাগে। এখন আমরা যোগ বিয়োগ একসঙ্গে কিভাবে কাজ করে এটা শিখবো। যে মনে করেন ইনস্টলমেন্ট টাকা রহিমের, যে আপনার কাছে ঋণ নিয়েছিল সেটার একটা কিস্তির টাকা সে পরিশোধ করে মনে করেন 5,000 টাকা, তারপরে সে জমা দিছে 7,500 টাকা। এখন কোনো কারণে আপনার কাছে অগ্রিম নিয়েছিল, সেই টাকাটা এখন সে পরিশোধ করতেছে মনে করেন 2,000, তারপরে সে লাভ পাবে, যে মনে করেন 3200 টাকা লাভ পাবে, লিখলাম। তো এর মধ্যে যোগ বিয়োগ সবকিছুই আছে। তো এই যে নেট টাকার করে সমান চিহ্ন দেই, দিয়ে এই যে 55,000 ক্লিক দিলাম, ইনস্টলমেন্ট এই টাকাটা কত নেব, তাহলে একটা বিয়োগ চিহ্ন দেই, এই কিস্তির টাকা ইনস্টলমেন্ট এটা বিয়োগ হয়ে গেল, কারণ ডিপোজিটের টাকাটা জমা হবে। তাহলে এখানে একটা যে যোগ চিহ্ন দিই, দিয়ে 75,000-এর এই যে ডিপোজিট টাকার মধ্যে ক্লিক দিলাম, তারপরে অ্যাডভান্স মানে সে অগ্রিম টাকা নিয়েছিল এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে একটা বিয়োগ চিহ্ন দিই, দিয়ে এই যে অ্যাডভান্সের মধ্যে ক্লিক করি, তারপরে তার প্রফিট সে লাভ পাইবে এটা তার জমা হবে, এই যোগ চিহ্ন দিই, এই যে প্রফিটের মধ্যে ক্লিক করি, দিয়ে তারপরে একটা এন্টার দিই। এই যে তার 55,000-এর সাথে 5,000 বিয়োগ হয়েছে, অ্যাডভান্স 2,000, 7,000 টাকা এটা বিয়োগ হয়েছে, আবার যোগ হয়েছে 7500, আবার যোগ হয়েছে এই যে 3200, এই যে প্লাস মাইনাস করে তার টাকা থাকলে এখন 58,700। এখন আপনাদেরকে দেখানো হচ্ছে যে কিভাবে আপনি গুণ করবেন। এই যে মনে করেন রহিম, তার এখানে কি আছে ইনস্টলমেন্ট টাকা মানে কিস্তির টাকা, যে প্রতি মাসে মনে করেন তার কিস্তি দেওয়া লাগবে 1,800 টাকা, কয়টা কিস্তিতে 1 বছর সে কিস্তি এইভাবে দিবে, তাহলে এখানে আমরা 12 লিখি। তার টোটাল টাকা কত আসে আমরা এখানে সেটা লিখবো, তাই এই যে টোটাল টাকার করে সমান চিহ্ন দিই, তারপরে এখানে আমরা এখন ক্লিক দেব, এই যে 1,800, তারপরে একটা গুণ চিহ্ন দেব, স্টারটাই হলো গুণ চিহ্ন, তারপরে এই যে নাম্বার অফ ইনস্টলমেন্ট, কতটা ইনস্টলমেন্ট 12টা, এটার মধ্যে একটা ক্লিক দিই, তারপরে এন্টার দিই। তাহলে 1,800 টাকা তার প্রতি মাসের কিস্তি, 12 কিস্তিতে হয় 21,600 টাকা। এখন গুণ আমরা একটা সূত্রের সাহায্য করতে পারি, যে এই সংখ্যাটা আমরা বের করব, রোগ পরিমেয়টা আমরা বের করব সূত্রের মাধ্যমে, গুণের সূত্র প্রয়োগ করে। যে রহিমের ইনস্টলমেন্ট টাকা মানে কিস্তির টাকা 700, সে কত কিস্তিতে পরিশোধ করবে, মনে করেন 24 কিস্তিতে পরিশোধ করবে 2 বছরে। তাহলে 700 আর 24 এটা গুণ করলে কত হয় এটা আমরা বের করব। তাই যে টোটাল টাকার ঘরে সমান চিহ্ন দেই, তারপরে লিখি প্রোডাক্ট, PRODU, এই যে প্রোডাক্ট লিখলে এখানে আসবে, এটার মধ্যে ক্লিক দিই, PRODUCT প্রোডাক্ট, সমান চিহ্ন দিলাম, তারপর প্রোডাক্ট, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে কত এই যে 700-এর মধ্যে একটা ক্লিক দিলাম, তারপরে গুণ চিহ্ন দেবো মানে স্টার, এই যে ইনস্টলমেন্ট কতটা 24 ইনস্টলমেন্ট, এই 24-এর মধ্যে ক্লিক দিলাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে হলো একটা এন্টার, যে 700-কে 24 দিয়ে গুণ করলে 16,800 হয়। এখন আমরা জানবো কিভাবে এক্সেলে ভাগ করে। এই যে এটা রহিম আছে, তার লোন নিছে 1,20,000 টাকা, এ নাম্বার অফ ইনস্টলমেন্ট,
সে কত কিস্তিতে এটা পরিশোধ করবে। যে 1,20,000 টাকা ঋণ নিছে, যেমন এখানে 1 বছরে পরিশোধ করবে 12 মাসে 12টা কিস্তি দিয়া। ঠিক আছে। তারপরে এখানে এই যে করিম আছে, সে ঋণ নিয়েছে 1,80,000 টাকা। সে কত কিস্তিতে পরিশোধ করবে, যে ধরে নিলাম 24 কিস্তিতে। তাহলে আমরা এখানে 24 লিখলাম। তাহলে এখন আমরা রহিমেরটা বের করব। ইনস্টলমেন্টের টাকার ঘরে সমান চিহ্ন দেই। তারপরে এই যে 1,20,000 লিখছি, এটার মধ্যে ক্লিক, তারপরে একটা ভাগ, ভাগ হলে এই যে স্ল্যাশ চিহ্ন, তারপরে এই যে কত কিস্তিতে পরিশোধ করবে, নাম্বার অফ ইনস্টলমেন্ট 12টা, এটার মধ্যে ক্লিক দিয়ে এখন একটা এন্টার দেই। তাইলে তার প্রতি মাসে কিস্তি পড়তেছে 10,000 করে। এখন আর এক ভাগে ভাগ করা শিখি। তাহলে এই যে ইনস্টলমেন্টের ঘরে ক্লিক দিলাম, দিয়ে এবার সমান চিহ্ন, যে এখানে কত টাকা লিখছি, করিমের 1,80,000, ক্যালকুলেটরের মতো আর কি, 1,80,000 লিখি, দিয়ে ভাগ চিহ্ন দিই, স্ল্যাশ, এটাই ভাগ। তারপরে কত কিস্তিতে সে পরিশোধ করবে, 24, এই 24 লিখলাম, লেখার পর একটা এন্টার দিই। তাহলে 1,80,000-কে 24 দিয়ে ভাগ করলে এই যে 7,500 টাকা হয়। তাহলে আপনারা সুন্দর করে বুঝে গেলেন কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করা লাগে। তা ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরপরে আপনি আরো ভালো ভালো ভিডিও পাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।